হলভিত্তিক রাজনীতির যে অতীত ইতিহাস তা আমরা ভালো দেখি নাই। হল কমিটি দিলে আসলে ভবিষ্যতে কি অবস্থা হবে? ছাত্রলীগ যখন ছিল ক্ষমতায়, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, কিংবা তার পূর্ববর্তী সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও ক্যাম্পাসে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শুধুমাত্র ছাত্র রাজনীতির কারণে। তো সেই ভয় থেকে আসলে একটা ভয় থেকে যায় যে হল কমিটি দিলে আসলে ভবিষ্যতে কি অবস্থা হবে। আমি নতুন কমিটিকে অভিনন্দন জানাবো কমিটি দেওয়ার জন্য, কিন্তু তাদের কার্যক্রম কি হবে আসলে সেটা আমাদের কনসার্নের বিষয়। আমি আশা করি যে তারা আগের অন্যান্য সংগঠন যে ভুল করেছে বা বিএনপির আমলেও যে আগের যে কাজকর্ম হয়েছে সেগুলো হবে না। নতুনভাবে নতুন প্রত্যয় তারা ছাত্র রাজনীতির একটা নতুন অধ্যায় শুরু করবে। এখন হলভিত্তিক যে রাজনীতি শুরু হয়েছে, বিশেষ করে ছাত্রদল তাদের যে কমিটি প্রদান করছে হলভিত্তিক, এখন স্টুডেন্টরা এটা নিয়ে যথেষ্ট কনসার্ন। বিশেষ করে হলভিত্তিক রাজনীতির যে অতীত ইতিহাস তা আমরা ভালো দেখি নাই। পূর্বে আমরা দেখতাম হলভিত্তিক রাজনীতির ক্ষেত্রে গণরুম থাকতো, গেস্ট রুম থাকতো, তারপর আরো বিভিন্ন ধরনের টর্চার কিংবা অনেক ধরনের নির্যাতন চলতো, জানিয়ে পূর্বে তো স্টুডেন্টরা অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছে। 24 যে একটা গণ অভ্যুত্থান, তার অন্যতম একটা এজেন্ডা ছিল যে হলে আমরা রাজনীতিমুক্ত একটা হল বা রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস আমরা চাই। রাজনীতিমুক্ত ক্যাম্পাস তো আর হইলো না, আমরা অন্তত রাজনীতিমুক্ত হল চাচ্ছি। কিন্তু হলে যদি রাজনীতি পুনরায় শুরু হয়ে যায়, তাহলে আমাদের ওই যে আগের কনসার্নটা, আমরা কেন বিপ্লব করলাম, কেন 24-এ আমরা রক্ত দিলাম, কেন আমরা মৃত্যুকে তোয়াক্কা না করে এগিয়ে গেলাম, তাহলে তো আমাদের ওই যে ওই পলটা, ওই আন্দোলনটা তা তো ব্যর্থ হলো। এই কমিটি দেওয়ার পর থেকে আবার আমাদের মাঝে আগের যে ভয় ভীতি সেটা চলে আসে। ছাত্রলীগের মতো হয়তো এরাও আবার সেই গেস্ট রুম কালচার, গণরুম কালচার, এই যে বিভিন্ন হল থেকে চাঁদা, হলের দোকানগুলো থেকে চাঁদা, প্রভোস্টের থেকে কিছু টাকা পয়সা ফিস্টের আগে হাতিয়ে নেওয়া, এই জিনিসপত্রগুলো আবারও ফিরে আসার একটা শঙ্কা আমাদের মাঝে কাজ করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই ক্যাম্পাস ভিত্তিক এবং হল ভিত্তিক সমস্ত গুপ্ত প্রকাশ্য সকল রাজনীতি নিষিদ্ধ করা হোক। আর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাই ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এই হল পলিটিক্সের পরিবর্তে জাকসু, ডাকসু, রাকসু, চাকসু সহ ছাত্র সংসদ বিষয়ক যেগুলো যেখানে আমাদের নিজস্ব ভোট দেওয়ার সক্ষমতা আছে, আমরা সেখানে রাজনীতি চর্চাগুলো আমরা বিকশিত করতে পারি। বলতে আমরা দেখেছি নিষিদ্ধ লীগ বা ছাত্রলীগ তাদের যে নিজস্ব প্রভাব, গেস্ট রুম কালচার, র্যাগিং কালচার, মাদক কারবারি, এসব আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর একটা এমন নেতিবাচক প্রভাব ফেলেছিল যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলেছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে অন্তত পক্ষে আবাসিক এবং একাডেমিক ক্ষেত্রে এই লেভেল ভিত্তিক বা দলীয় রাজনীতি থাকা উচিত না বা দেওয়া উচিত না।